মন্দারমণিতে এসে একটু প্রকৃতির ছোঁয়া পেতে চাও, তার সাথে একটু শান্তি, তাহলে দ্য সি হর্স রিসর্ট। তো দেখো দেখো আমি মানছি যে দীঘাটা মানুষের প্রাণকেন্দ্র, কিন্তু এই জায়গাটা মানুষের চোখের নয়নমণি। অনেক তো দীঘা হলো, ওয়ান্ডার বিনু আজ মন্দারমণি। তো দেখো এখন আমি রয়েছি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার বঙ্গোপসাগরের উপকূলেই অবস্থিত মন্দারমণিতে। আর মন্দারমণির এখন আমি রয়েছি দি সি হর্স রিসর্টে। তো সত্যি কথা বলতে মন্দারমণি কি করে আসবে সেটা তোমরা সবাই জানো, মানে কলকাতা থেকে দীঘাগামী যে কোনো বাস ধরে চাউলখোলাতে নেমে যাবে, চাউলখোলাতে নেমে ওখান থেকে টোটো করে 30 টাকা নেবে তোমাদের এই দি সি হর্স রিসর্টে আসার জন্য। তো চলো এবার এই দ্য সি হর্স রিসর্টের চারি সাইডটা কেমন সেটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ একটু স্নান করে নিই এখানে। আহা কি মজা। সি হর্স রিসর্টের সব থেকে আকর্ষণীয় যেই জায়গাটা, সেই জায়গাটা আমি তোমাদেরকে এখন দেখাবো, চলো। জায়গাটা সত্যিই খুব সুন্দর, মানে একদম সমুদ্রের পাশে, এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, এই যে সমুদ্র, আর এখানে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে সবসময়, এই যে সমুদ্রের হাওয়াটা পুরো এখানে পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। মানে সন্ধ্যেবেলায় বসে একটু যারা একটু জল খেতে ভালোবাসো জল খেতে পারো, যারা বুঝে গেছে। চলো রুমগুলো তোমাদের দেখাই, মানে রুমগুলো সত্যি এখানে খুব সুন্দর, মানে দেখলেই আসতে ইচ্ছা করে। এই হচ্ছে রুমের রিসেপশন সামনে, আর সামনে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে, এখানে কিন্তু গার্ডেন মতো রয়েছে একটা, রিসেপশনটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। দেখো ওই ওখান থেকে আসলাম, আর এখানে দেখো কত সুন্দর করে কাজ করা রয়েছে, মানে খুবই সুন্দর লাগছে, একদম একটা গ্রাম্য পরিবেশ যেমন বলছিলাম, চারি সাইডে কিন্তু অসাধারণ কাজ করা রয়েছে। দেখো এখানে কত সুন্দর করে ঐতিহ্য মানে পেন্টিং করা রয়েছে, সেই বেহুলা লক্ষ্মীন্দর সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে, এখানেও রয়েছে কতটা সুন্দর, এখানে দেবী দুর্গা খুব সুন্দর করে কিন্তু এগুলো করা হয়েছে, দারুণ লাগছে কিন্তু। ঠিক আছে, চারিদিকের পরিবেশটা দেখলে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখো দারুণ লাগছে কিন্তু, দেখো একদম ফার্স্ট ফ্লোরের এই রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে দেখলেই তোমাদের মানে মাইন্ডটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে ভাইবটাই আলাদা, একটা মনে হবে যে না আলাদা পরিবেশে ঢুকে গেছি, এতটা সুন্দর লাগবে দেখতে। দেখো সেই পুরুলিয়ার ছৌ নাচ, দেখো দারুণ লাগছে কিন্তু রুমটা, কত সুন্দর, দারুণ দারুণ হেভি লাগছে, এটা পুরো পুরুলিয়ার ছৌ নাচটাকে এখানে তুলে ধরা হয়েছে চারি সাইডে। আমি একবার মানে এই প্রথম থেকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, মানে দেখলে তো তোমরা বুঝেই যাবে কোনটা কি না কি। ঠিক আছে, তো দেখো দারুণ দারুণ হেভি সুন্দর লাগছে। এখানে দেখো তিনজন তো আরামসে শুয়ে পড়বে, দিকটা এখানে একটা সোফা রয়েছে, এখানে এসিও রয়েছে, এদিকে বাথরুমটা আমি দেখিয়ে দিই একটু, এই হচ্ছে বাথরুম, দেখো দারুণ। এই আর একটা রুম দেখিয়ে দিচ্ছি তোমাদের, এইখানে কিন্তু সেই বাঁকুড়া বিষ্ণুপুরটাকে তুলে ধরা হয়েছে, দেখো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিটা রুমে ঢুকলে, এতটা সুন্দর। চারি সাইডটা দেখিয়ে দিচ্ছি, এসি তো সব রুমেই রয়েছে, অসুবিধা নেই, এরকম সোফাও রয়েছে, সব কিছুই রয়েছে, তো দারুণ লাগছে। এইটা বাথরুমটাও আমি দেখিয়ে দিচ্ছি এটার, তো এই দেখো এই হচ্ছে বাথরুম। তো সত্যি কথা বলতে একটা কথা আমি বলবো, মানে যখনই আমি বাইরে থেকে রুমের মধ্যে ঢুকছি না, মানে পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পুরো একদম মনে হচ্ছে না কোন জগতে চলে আসলাম, এতটা সুন্দর লাগছে। মানে ভেতরে ঢুকলাম, ধরো বাইরে দাঁড়িয়ে রয়েছি, বাইরে টেনশন ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন সব কিছু মাথার মধ্যে রয়েছে, যেই রুমের মধ্যে পা দিচ্ছি সব কিছু কিন্তু কোথায় চলে যাচ্ছে, সেই ব্যাপারগুলো কিন্তু প্রতিটা রুমে রয়েছে এখানে। আর প্রতিটা রুমের মধ্যে কিন্তু দেখো এরকম সব কিছু দেওয়া রয়েছে, এই যে ব্রাশ দেওয়া রয়েছে, এই যে কোলগেট, শ্যাম্পু, সাবান, আর এদিকে চা বানানোর জন্য কিন্তু সব কিছু দেওয়া রয়েছে, এই দেখো সব রয়েছে। ঠিক আছে, একদম সকাল সকাল ঘুম থেকে উঠলে বা সন্ধ্যেবেলায় নিজেরাই চা বানিয়ে খেয়ে নিতে পারবে। এখানে বেডেও কিন্তু তোমরা তিনজন আরামসে শুয়ে পড়বে। রুমের যে ভেতরটাই যে সুন্দর খালি সেটাও কিন্তু নয়, এই যে বাইরে সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে হেঁটে আসলাম, তারপরে তো রুমে ঢুকলাম, তো প্রতি কটা জায়গা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, সেই গ্রাম্য জিনিসটা, মানে এই বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া এই যে ব্যাপারগুলো যে সুন্দর করে চারি সাইডে তুলে ধরা হয়েছে। মানে বাইরেটায় কি রয়েছে, ওই যে পাখির বাসার মতো করা রয়েছে, মানে হাড়ি টাওয়াল টানো, ঠিক আছে, ওই জিনিসটা বেশ ভালো লাগছে দেখতে। একটা জিনিস, এই রুমের সাথে কিন্তু ব্যালকনিও রয়েছে, মানে ওই পুরুলিয়ার ছৌ নাচ যে রুমটা দেখালাম ওটার সাথেও রয়েছে, ওইটা দেখায়নি, তো
তো ব্যালকনিটা এটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এই যে বিষ্ণুপুরের ছোঁয়া, খুবই সুন্দর, হ্যাঁ শান্তির ছোঁয়া। এই হচ্ছে ব্যালকনি, দেখো অসাধারণ। আর এই বাইরে বেরোলেই এই যে পার্কিং এরিয়া, এটা পুরোটা ঠিক আছে, এদিকটা পুরোটা একদম ভিউটা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে ব্যালকনির পরিবেশ। আচ্ছা এদিকে এই বিষ্ণুপুরের রুমটা দেখালাম, ঠিক আছে। আর এইদিকে আরেকটা রুম রয়েছে, এই রুমটাও একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো এটা কিন্তু বেশ ভালোই লাগছে, মানে প্রতি কটা রুমই কিন্তু খুব সুন্দর। তা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো ফ্রিজও রয়েছে, ঠিক আছে। এটা এখন লাইন দেওয়া নেই অবশ্য। আচ্ছা এদিকে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, একটু দেখে নাও, ঠিক আছে। বাথরুমটা দেখিয়ে দিই আমি। এই হচ্ছে বাথরুম, বেশ বড়ই রয়েছে, সুন্দর কাজ করা রয়েছে। এই দিকটা একটু দেখিয়ে দিই, হ্যাঁ আচ্ছা। এবার এই দিকটা দেখো, এসি তো রয়েছে প্রতি কটা রুমে। আর এই হচ্ছে বেড, বেডে একদম 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে, ঠিক আছে। এখানেও কিন্তু ব্যালকনি রয়েছে, এদিকে সোফা রয়েছে, আর সবথেকে বড় এদিকে টিভিও রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার যে এখান থেকে যে ভিউটা, ও ভিউটা দেখো খালি, এই যেরকম ভিউটা অসাধারণ দেখা যাচ্ছে। আর কত সুন্দর কিন্তু চারিদিকে গার্ডেন মতো করা রয়েছে, এই যে সুইমিং পুল, ওই যে সামনেটাই হচ্ছে সমুদ্র। আর আমরা ওই দিকের ওই রুমগুলোতে আছি। আচ্ছা আরও একটা রুম দেখিয়ে দিই তোমাদের, এই একটা রুম দেখো। যেটা বলছিলাম যে প্রতিটা রুমে কিন্তু এই জিনিসগুলো রয়েছে, আগেও দেখিয়েছি তো এটা আর বলছি না, সবই রয়েছে। চারি সাইডের ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর করে কিন্তু পেন্টিং করা রয়েছে এখানে। আর দেখো ভালোই লাগছে কিন্তু, এই সোফাটাও কি সুন্দর লাগছে। আচ্ছা এদিকে একটা জানলা রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে জানলা, জানলা দিয়েও এই যে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, একটা গাছপালা ব্যাপার রয়েছে। এই দেখো একদম চারিদিকে একটা গার্ডেন গার্ডেন ব্যাপার আছে আর কি, পুরো দিল গার্ডেন গার্ডেন, ওরকম গার্ডেন গার্ডেন ব্যাপার আছে। ওই যে আম গাছ, তারপরে জাম গাছ, সব নানান রকম গাছ আছে আর কি, ঝাউ গাছ রয়েছে, এদিকে ফুল গাছ রয়েছে। তো জানলা দিয়ে জানলা খুললে কিন্তু এরকম ভিউটা তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এদিকে একটা ভিউ সুন্দর রয়েছে, আর এইটাও বেশ ভালোই লাগছে। এদিকে একটা ব্যালকনি রয়েছে, আর এখানে এই জায়গাটা দেখে নাও, বেশ ভালো কিন্তু, ঠিক আছে। আর এদিকের ব্যালকনিটা থেকে ভিউটা দেখিয়ে দিই তোমাদের, চলো। হ্যাঁ এই হচ্ছে ব্যালকনির ভিউ। ও ব্যালকনির ভিউটা তো দারুণ এখানে, এই দেখো ব্যালকনি থেকে বেরিয়ে এই যেরকম একটা ভিউ পাচ্ছ তোমরা, ঠিক আছে। এই দিকটা অতটা ভালো না, যেটা সত্যি সেটা বলে দিই আমি, ঠিক আছে। এই দিকটা এরকম ব্যাপার রয়েছে অ্যালবেস্টার, আর এই দিকটা এরকম, ঠিক আছে। ওই জাম গাছ আবার দেখা যাচ্ছে। রুমের বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম, দেখো, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, এবার পুরোটা দেখে নাও। তো ওপরের ওই রুমগুলো দেখালাম, এবার দেখো তাই এই দ্য সি হর্স রিসর্টে কিন্তু 20টা মোট রুম রয়েছে, ঠিক আছে। এবার বেশিরভাগ রুমে কিন্তু গেস্ট রয়েছে, এবার যেগুলোতে গেস্ট নেই, মানে উপরের এগুলোতে গেস্ট ছিল না, ওই জন্য কিন্তু এগুলো দেখাতে পারলাম। এবার যেগুলোতে গেস্ট রয়েছে সেগুলো কি করে দেখাবো, আমি ক্যামেরা নিয়ে তো ঢুকে যেতে পারি, তো সেই জন্য ওগুলো দেখাতে পারলাম না সবই। কিন্তু সব রুমেই কিন্তু এত সুন্দর সুন্দর সব থিম করা রয়েছে, কাজ করা রয়েছে, যেটা আমার খুবই ভালো লাগলো। আমি এখানে ঘুরতে এসেছি, আমার এই জায়গাগুলো বেশ ভালো লাগলো। আমি তোমাদের সুবিধার জন্য এই রুমগুলো দেখালাম তোমাদের। খুব সুন্দর সুইমিং পুলে স্নান হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 3:48। এতক্ষণ ঝাপাচ্ছিলাম, তো এবার হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চের টাইম পার হয়ে গেছে, তো এখন লাঞ্চ করব। তো তোমরা রুমেও লাঞ্চ করতে পারো, রুমেও দিয়ে দেবে। একদম আম গাছের তলায় কিন্তু আমাদের লাঞ্চ চলে এসছে দুপুরে। এদিকে দেখো কত সুন্দর করে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে, একদম ট্রে করে আনা হলো, আর প্লাস্টিক দিয়ে কিন্তু সব কভার করা আছে আর কি। তো এটা এখন খোলা হবে। আর এদিকে রয়েছে ডাব চিংড়ি রয়েছে, এদিকে কাঁকড়া রয়েছে, এদিকে আলু ভাজা রয়েছে, মানে আলুর চিপস জুড়ো জুড়ো করে করা আছে, আর এর ডাল রয়েছে, রাইস রয়েছে, আর এদিকে কিন্তু মিষ্টিও রয়েছে, আইসক্রিমও দিয়ে দেওয়া হয়েছে। ডাব চিংড়িটা এই যে এর ভেতরে রয়েছে। তো সেই ঐতিহাসিক মুহূর্ত, ডাব দিয়ে চিংড়ি বার হচ্ছে, ডাব দিয়ে চিংড়ি, সাবাস। চলো এবার চিংড়ি দিয়ে রাইসটা খাওয়া যাক। এই হচ্ছে সাইজ, দারুণ হয়েছে, কি বলবো, আমি তার ফুড ব্লগার না। ডাব চিংড়িটা কেমন লাগলো? আমার এত মানে খাবার খাচ্ছি, অন্যান্য জায়গাও খেয়েছি, ডাব চিংড়ির এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো। কখন থেকে ঝোল করে নিয়েছি, শুধু ঝোলটাই খেয়ে যাচ্ছি। এই হচ্ছে কাঁকড়াটা নিয়ে নিয়েছি হাতে, সাইজটা দেখো খালি, আর কত সুন্দর লাগছে দেখতে, দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি। ডাব চিংড়িটা আমাদের হেভি লেগেছে, কাঁকড়াটাও খুব সুন্দর হয়েছে। অত ভেঙে বুঝিয়ে অত করে ভালো করে বলতে পারবো না যে খুব সুন্দর খুব সুন্দর, কারণ আমি তো আর ফুড ব্লগার না, ফুড ব্লগার না হওয়া উচিত এখনকার দিনে। এই যে মিষ্টিটা দেখছো, এটা হচ্ছে দিদির বাড়িতে বানানো, দাদা দিদি যে এই রিসর্টটা চালাচ্ছে সেই দিদির বাড়িতে এই মিষ্টিটা বানানো হয়েছে।
ঠিক আছে, অত্যাধিক মিষ্টি নেই যে খুব মিষ্টি খাওয়াচ্ছে না এরকম না, সফট একটা সফট ব্যাপার আছে, আর মিষ্টিটার মধ্যে একটা সফট ব্যাপার আছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম ঘুরতে, ঠিক আছে, চারিপাশটা একটু ঘুরে দেখবো, খালি তো রিসর্টের মধ্যে থাকলে হবে না, আশেপাশে যে ঘোরার জায়গাগুলো রয়েছে সেগুলো একটু ঘুরতে হবে, বা সমুদ্রটাও তোমাদের দেখাতে হবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take. ওইখানে সব নৌকাগুলো এসছে মাছ ধরে, ওইখানে সব মাছগুলো এখন বাছাই হচ্ছে আর কি। তো এই হচ্ছে মন্দারমণির সমুদ্র সৈকত, আর ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর এইদিকে নৌকাগুলো রাখা রয়েছে, এগুলো এখন মানে কাজ হচ্ছে আর কি। তো এইগুলো নিয়ে আবার কিন্তু সমুদ্রে যাওয়া হবে মাছ ধরতে যাওয়ার জন্য। চলো, মাছ ধরে এনেছে ওই জায়গাটা একটু যাই, ওইখানে যেয়ে তোমাদের দেখাই কি কি মাছ ধরা হয়েছে। নানান রকম মাছ আছে আর কি, এই যে কাঁকড়া রয়েছে, চিংড়ি রয়েছে, লোটে মাছ রয়েছে, সব কিছু মাছ এখানে কিন্তু এরকম বাছা হচ্ছে এখন মাছগুলো, মানে সব আলাদা করা হচ্ছে আর কি। সব তো একসাথে জালে পড়েছে, তো সেইটাকে আলাদা করা হয়েছে। কত কিছু সব উঠেছে দেখো। এই দেখো জেলিফিশ, দেখো জেলিফিশ। এই জেলিফিশ উঠলে কিন্তু গা প্রচুর চুলকায়, তো অনেকেই, আমি একবার সমুদ্রে নেমেছিলাম, স্নান করছিলাম, তো প্রচুর গা চুলকাচ্ছিল, দিয়ে জিজ্ঞাসা করেছিলাম যখন, বলছিল যে জেলিফিশ উঠেছে। তো এখানে নৌকাগুলো রয়েছে, ওই নৌকাগুলো একটু দেখায়। সত্যি মন্দারমণি বীচটা খুবই সুন্দর, একটা শান্ত নিরিবিলি ব্যাপার, আর কত মাছ উঠেছে, কত রকমের মাছ, দারুণ লাগছে দেখতে। এখন এই সমুদ্রের পাড় ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের যে রিসর্টটা ওটা আছে ওই জায়গাটা করে, ঠিক আছে, মানে একটু ফাঁকা। এবার যে ঘিঞ্জি জায়গাটা, মানে মন্দারমণির যে ঘিঞ্জি ব্যাপারটা যেটা আমি বলছিলাম, ওটা কিন্তু এই যে মোটামুটি এখান থেকে শুরু হচ্ছে। তো এটা একটু নিরিবিলির মধ্যে আছে, মানে বেশি দূরেও না, ওই যে দেখা যাচ্ছে ওইখানটা করে, ঠিক আছে। সমুদ্রে কিন্তু ঘোরা হয়ে গেল, এখন কিন্তু রয়েছে সেই ক্যাফেটেরিয়াটা যেটা সকালে দেখিয়েছিলাম, যেই জায়গাটা থেকে সমুদ্রটা ওই যে দেখা যায়, ঠিক আছে। ওই যে এখন অন্ধকার দেখা যাবে না, যাই হোক, কিন্তু এই ক্যাফেটেরিয়াটা, মানে এই জায়গাটা লাইট জ্বালিয়ে দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটায় বসে এই যে সন্ধ্যাবেলা একটু, মানে অনেকেই আছে এরকম ঘুরতে টুরতে এসে একটু জল খেতে পছন্দ করে, বুঝেই গেছে ওরা, তো যারা বোঝার বুঝে গেছে। যাই হোক, এখানে বসে খেলে, বসে গল্প করলে, চা খেলে, এভরিথিং, গল্প টল্প করলে, আড্ডা দিলে, তো এত সুন্দর সমুদ্রের হাওয়াটা দিচ্ছে, অসাধারণ লাগছে। আর তার সাথে এই জায়গাটা দারুণ দারুণ। তো এই জায়গাটা যেমন লাইট জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে, তেমনি কিন্তু সুইমিং পুল ওই যে জায়গাটা, ওই জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগছে লাইট জ্বালিয়ে দেওয়ার পরে। মোটামুটি রাত হয়ে গেছে, আর রাতে কিন্তু আমরা রুটি আর চিকেন বলেছিলাম, তো রুটি আর চিকেন চলে এসছে। তোমরা চাইলে কিন্তু ভাতও খেতে পারো, তো সুন্দর করে দেখো প্যাকিং করে দিয়েছে। এমনিতেও এই রিসর্টের যা সুযোগ সুবিধা বা পরিষেবা এতটাই সুন্দর যে যখন ফোন করছি তখনই সব কিছু চোখের নিমেষে চলে আসছে। আর এদের ব্যবহারও সত্যিই খুব সুন্দর, যেটা আমি দুদিন ধরে আছি, তো দুদিন ধরে সত্যিই খুব ভালো লাগলো। আমার পার্সোনাল মতামত আমি বলছি, তো আমি দুদিনের জন্য ঘুরতে এসেছিলাম, আমার ভালো লাগলো, তো এই জায়গাটার আমি ভিডিও করলাম। আরও বিশেষ করে আমার ভালো লাগলো কারণ আমার যেহেতু মামাবাড়ি বাঁকুড়াতে, তো একটা গ্রামটার প্রতি একটা টান আমার আছে, আর আমার কেন, সবারই আছে। তো ঘুরতে এসে, এবার তোমরা ধরো ঘুরতে মানে এই মন্দারমণিতে আসলে, কারণ মন্দারমণিতে ঘুরতে এসে এই যে সমুদ্র, তার সাথে এই যে একটা চোখের ছোঁয়া, মানে চোখের একটা শান্তি, এই যে গ্রাম্য একটা পরিবেশ, সব কিছু মিলিয়ে মিশে একটা আলাদাই ব্যাপার। তো তোমাদের কিন্তু সব ইনফরমেশনই দিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে এখানে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো, আর তা না হলে কিন্তু ওই নাম্বারে ফোন করে তোমরা জেনে নিতে পারো। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর সবার সাথে কিন্তু শেয়ার করে দাও।